সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। আর ছেলে তো বেরিয়ে গেল, ওর টিফিনটা রেডি করে দিলাম। টিফিন নিয়ে গেল, এত সকালে খেলো না। আর এই যে এখানে নিয়ে এসেছি এই যে ব্রাউন ব্রেড আর চা। সকালে এখন সকাল 7টাও বাজেনি, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আর রান্না বসাইনি এখনো পর্যন্ত। চাটা খেয়ে তারপরে রান্না বসাবো। ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ওকে বললাম আপনাদের দাদাভাইকে যে খাবে নাকি, বললো না এখন খাবো না, পরে খাবো। আর অনেক ভোরে ঘুম থেকে উঠলে না একটু দেরিতে চা খেলে ভালো লাগে না, মনে হয় চাটা একটু তাড়াতাড়ি খেলেই ভালো লাগে। আর ঘুম থেকে উঠে খালি পেটে থাইরয়েডের ওষুধটা খাই, থাইরয়েডের ওষুধ খেয়ে আবার বেশিক্ষণ থাকা যায় না কিছু না খেয়ে। তো চলুন বন্ধুরা, ব্লগটা দেখতে থাকুন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো। তো চা খাওয়া হয়ে গেছে, এবারে যে বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে ডিমের কারির আলু ভাজা করছি। তো মশলা করাও হয়ে গেছে। আজকে রান্না বেশি কিছু করছি না, ডিমের কারি, করলা আলু ভাজা, আর এদিকে ডাল ছিল গতকালে, সেটাকেই শুকিয়ে নিচ্ছি। তো ডাল শুকনো খেতে ভীষণ কিন্তু ভালো লাগে আমার। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছে, আর এদিকে অনেকগুলো কাপড় কাচা হয়েছে, সেগুলোও মেলতে হবে। তো এই যে চলে এলাম এদিকে কাপড় মেলতে। সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু আজকে একটু রোদ দেখা দিচ্ছে, এই জন্য যত কাপড় কাচা হয়েছে, প্রচুর কাপড় কাচা হয়েছে। বিছানার চাদর, বালিশের কভার থেকে শুরু করে যত কাপড় চোপড় ছিল সব কাচা হয়ে গেছে। তো এই কাপড়গুলোকে মেলে দিচ্ছি, কারণ রোদ থাকতে থাকতে যতটা শুকিয়ে যায়। কারণ এখন আকাশের কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি নেমে পড়ে, এই জন্যই মানে ভরসা পাওয়া যাচ্ছে না। আর এতগুলো কাপড়, এগুলো ভেজা থাকলে আমি মেলবই বা কোথায়। এই জন্য যতটা পারছি রান্নাটা বসিয়ে দিয়ে কমিয়ে কমিয়ে বারবার করে এসে এসে কাপড়গুলো মেলে দিচ্ছি। ভেতরের উঠোনেও কতগুলো কাপড় মেলে দিয়েছি, কম্বল টম্বলগুলো পাতলা। আর যেহেতু বৃষ্টি পড়ছিল কয়েকদিন, তাই পাতলা কম্বলগুলো ব্যবহার হয়েছিল। আর এই যে বাড়ির সামনের দিকে ছোট ছোট কাপড়, এই শাড়িগুলো মা পরেছিল, তো সেগুলোও কেচে দেওয়া হয়েছে। আরও অনেক কিছু, বিছানার চাদর, বালিশের কভার থেকে শুরু করে নিজেদের জামা কাপড়, অনেক কাপড় আজকে কাচা হয়েছে, যে সেগুলোও এখন মেলে দিচ্ছি তাড়াহুড়ো করে, যাতে খানিকটা হলেও শুকিয়ে যায়। তো কাপড়গুলো মেলে আস্তে আস্তে আমার ডিমের এই যে কারিটাও হয়ে গেছে। একটা ডিম পোচ করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিমের কারির মধ্যে। আর এই যে সব কাপড়গুলো আমি মেলে দিয়েছি। আর এই যে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে রোদও আছে আর হাওয়াতে হাওয়াতে অনেক কাপড় শুকিয়ে যাচ্ছে। তো আবার চলে এলাম রান্নাঘরে, এসে এই যে গতকালের যে ডাল ছিল সেটাকে শুকিয়ে নিচ্ছি। আর আপনাদের দাদাভাইকে মৌসুম্বি লেবু কেটে দিয়েছি, সেটাই খাচ্ছে। বলেছিল নিয়ে যাবে, তারপরে বললো না, খেয়েই যাই। তো ভাত খাওয়া হয়ে গেছে, ওর টিফিনেও দেওয়া হয়ে গেছে। এবারে যে লেবুটা খেয়ে তারপরে ও এই যে এখন বেরিয়ে পড়বে। আর এদিকে আমি এই যে ফুলগুলো দেখাচ্ছি, এখন অনেক ফুল ঝরে ঝরে পড়েছে, রঙ্গন ফুল। আর এখন ফুল কম ফুটছে, এই যে আপনাদের দাদাভাইও বেরিয়ে গেল। তো স্নান করে চলে এলাম ঘরে। তো অনেকক্ষণ আগেই এসেছি স্নান করে, এখন বাজে দুপুর 3টে। তো এই যে ভাতটা একটু গরম বসিয়ে দিলাম, কারণ অনেক সকালে রান্না হয়েছে তো ঠান্ডা হয়ে গেছে। এই জন্য ভাবলাম যে একটু গরম করে খাই, প্রতিদিন করি না গরম, আজকে একটু গরম বসালাম। আর আজ তো বেশি কিছু রান্না করিনি, করলা ভাজা আর মুসুরির ডাল শুকনো, অনেকে বলে ডাল পোড়া, সেটা করেছি। আর করেছি ডিম, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে ডিম করেছি। আজকে একদম শর্টকাট রান্না বান্না। তো এখন এই যে খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। তো এতক্ষণ একটা ফোন এসেছিলো, কথা বলছিলাম জন্য একটু দেরি হলো। তো এখন খাওয়া দাওয়া করে নিব। তো চলুন আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, এটা হচ্ছে ডাল শুকনো, তেল নিয়েছি সর্ষের তেল, আর এখানে নিয়েছি করলা ভাজা, আর এখানে এই যে ডিমের এই রেসিপিটা করেছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে আলু কেটে। তো এই হলো আজকের দুপুরের খাবার দাবার।
শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, এই জন্য চলে এসেছি সন্ধেবাতি দেওয়ার জন্য। তো অনেক কাপড় শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে কতগুলো ভাঁজ করেছি, আরও কতগুলো বাকি আছে ভাঁজ করা। যেহেতু সন্ধে লেগে গেছে, তার মাঝখানে আবার কতগুলো ভিডিও এডিট করেছি। মানে সারাদিনে একটু সময় থাকে না হাতে। তো সন্ধেবাতি দিয়ে চলে এলাম ঘরে। আর এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। তো দুই একটা কাপড় হালকা ভেজা আছে, সেগুলো আলাদা করে রেখেছি, আগামীকাল আবার মেলতে হবে। আর যেই কাপড়গুলো সব শুকিয়ে গেছে সেগুলো অর্ধেকটা ভাঁজ করে সন্ধেবাতি দিয়ে এসে এবারে বাকি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর মানে সারাদিন এই মোবাইলের পেছনে এত ভিডিও এডিট, ফেসবুক, ইউটিউব এগুলো করতে আর এই সংসারে কাজ করতে সারাটা দিন যে সকাল থেকে রাত অবধি কীভাবে কেটে যায় কিছুই বুঝতে পারি না। মানে নিজের জন্য এতটুকু সময় পাই না এখন, সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটে যাচ্ছে। তো এবারে এই যে কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। তো কাপড়গুলো গুছিয়ে তারপরে যাব চা করতে। আপনাদের দাদা ভাইও চলে এসেছে বাড়িতে, আর ছেলেও এসেছে কিছুক্ষণ আগেই। তো ছেলে কফি খাবে বলছে, আপনাদের দাদা ভাইকে দুধ দিব, দুধ গরম করে দেবো, মুড়ি দিয়ে খাবে। আর আমার আর শাশুড়ি মায়ের জন্য চা বানাতে হবে। তো এক একজনের এক এক রকম খাওয়া। তো এবারে চলে যাচ্ছি রান্নাঘরে। শুভ বিকেল বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। বিকেল না, মানে সন্ধ্যাও না, রাত্রি 7:30 8টা বাজে। তো রান্নাঘরে এসে এই যে ছেলেকে এখন কফি বানিয়ে দিচ্ছি, আর আমার জন্য বসিয়ে দিয়েছি লিকার চা। আমার তো সহ্য হয় না, আর আপনাদের দাদাভাই খেয়েছে দুধ, এক একজন এক একটা। আমার জন্য কি, আমার আর শাশুড়ি মায়ের জন্য, দুজনের জন্য চা বসিয়ে দিলাম। তো কফিটা দিয়ে এলাম, এবারে যে চাটা বানিয়ে নিচ্ছি। আর লিকার চায় না, একটু কড়া লিকার হলেই বেশি ভালো লাগে খেতে। তো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো চা হয়ে গেল, এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে চা ছাকছি। এই যে চা নিয়ে নিলাম, আর এখানে এই যে ঝালমুড়ি আর বিস্কুট, এই হলো সন্ধ্যের টিফিন। রাত্রে আবার রান্না করতে হবে, শুধু ছেলের জন্য ডিমটা রেখেছি, আর আমাদের জন্য আবার কিছু করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো গুড নাইট, আজকের মতো টাটা। ফিরে আসছি নতুন আবার একটা ব্লগের সঙ্গে। টাটা।